হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটি একটু লং হবে, তো ভিডিওটি তোমরা এখন যদি দেখার সময় না পাও, তোমরা ভিডিওটি সেভ করে রেখে দাও। কারণ ভিডিওটি যদি তোমরা সেভ করে রাখো, তোমাদের সব সময় এটা কাজে লাগবে। তোমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক, ছোট অনুষ্ঠান বড় অনুষ্ঠান, সব সময় ভিডিওটি তোমাদের কাজে লেগে থাকবে। তো চলো ভিডিওটি দেখা যাক। তো আমার দিদা আটা মেখে এখানে পুরি বেলার স্টার্ট দিল। অনেকগুলো পুরি বেলতে হবে দিদাকে। তো দিদা একদম ঝটপট করে পুরি বেলতে লাগলো, আর আমার মা এদিকে দুটো তিনটে যতগুলো পারছে একদম পুরি ভেজে ভেজে উঠাচ্ছে। আমার মা কিন্তু অনেক বছর থেকেই রান্নার কাজ করে, আর অনেক বড় বড় কন্ট্যাক্ট নিয়েই রান্নার কাজ করে। তো আমি কখনো মায়ের রান্নার ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি মার সঙ্গে তো যাই না কখনো কোথাও, তো আমি কিভাবে পাবো। তো আজকে আমাদের বাড়িতেই আমার বলেছিলাম তো কালকে যে গুডলু সোনার বার্থডে বলে কথা, তো গুডলু সোনার বার্থডেতেই আমার মাকে রান্নার কন্ট্যাক্টটা দেওয়া হয়েছে। তো মাকে আমি একটু রসুন টসুন ছুলে দিলাম। তারপর মা এদিকে মাছ ভেজে আলু ভেজে রেখে মা তরকারি বসিয়ে দিল, মশলা ভাজা হচ্ছে। তো তোমাদের যদি কোনো সময় প্রয়োজন পড়ে বা তোমরা যদি আমার মাকে দিয়ে করাতে চাও, আমি নিচে মায়ের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব, তোমরা আমার মায়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আর তোমাদের প্রয়োজন পড়বে বলেই এটা মনে করেই আমি আজকে মায়ের ভিডিওটি সম্পূর্ণ তুললাম। আমার মা কিন্তু অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে। এই রান্নার কাজ করেই আমরা ভাই বোনেরা বড় হয়েছি। আমার মা এগুলো করেই আমাদেরকে মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে, সব কিছু। তো কি বলবো, আমি অনেকক্ষণ পরে আমি নিচে গেছি। তো মা দেখি মোটামুটি রান্না হয়ে গেছে। তো মা অনেক কিছুই রান্না করেছে, এখানে পায়েস, পনিরের সবজি, তারপর ভেজ ডাল হবে, এখানে চাটনি বানানো হয়েছে। চাটনিটা দেখে তো এত দারুণ লাগছিল, মনে হচ্ছিল আমি চেটে নিই একটু। কিন্তু আমি চাটনি খাই না, কোনো অকেশন বাড়িতে গিয়ে আমি চাটনি কখনোই খাই না। তো দেখো এদিকে মাছের তরকারিটাও দেখতে খুব দারুণ লাগছিল, খেতেও মনে হচ্ছিল অনেক টেস্ট হবে। তারপর এদিকে চিকেন বানাচ্ছে। চিকেন আমি আবার বেশিটা পছন্দ করি না, কারণ আমাদের ঘরে চিকেনটা খুবই কম হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয় জানাতে ভুলবে না। আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে, কারণ আজকের ভিডিওটি অনেকটাই আলাদা ভিডিও। আর যেহেতু আমার মাকে নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি, তাই একটু ইমোশনালি হয়ে গেছিলাম ভিডিওটা বানাতে বানাতে। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজকে আমার এটাই বলার ছিল। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।